এ যেন উল্টো পুরাণ তৃণমূলের সভাপতি বিজেপির সহসভাপতি বড়ুয়া পঞ্চায়েত সমিতিতে। কেন্দ্র ও রাজ্যে যখন বিজেপির বিরোধিতা করছে তৃণমূলের, তখন উল্টো পুরাণ দেখা গেল মুর্শিদাবাদে। রামধনু জোটের আবহাওয়াতে উল্টে গেল সমীকরণ রাজনীতি। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া পঞ্চায়েতের বোর্ড গঠনে রামধনু জোটে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সভাপতি নির্বাচিত হলো। সভাপতি হলো তৃণমূলের, সহসভাপতি হলো বিজেপির। সমর্থন করলো বাম কংগ্রেস জোট। লাগছে আমার প্রথম কাজ হবে জনগণের কাছে যাওয়া, তাদের আশীর্বাদ নেওয়া, আর মমতা ব্যানার্জির উন্নয়নের পথে যেন আমি সঠিকভাবে কাজ করতে পারি মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী, সেইটাই আমার ইচ্ছা। আচ্ছা, আপনার হয়ে কতজন ভোট দিয়েছে? আমার 23 জন। আপনি তো তৃণমূলের প্রতীকে জিতেছিলেন। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের তৃণমূলের একটা অংশকে সাপোর্ট করে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করা হলো। বড়ুয়া পঞ্চায়েতের সমিতির মোট আসন সংখ্যা 38 এবং দল তৃণমূলের দখলে ছিল 21। বড়ুয়া কংগ্রেস ছিল 9, বিজেপি 7, সিপিএম 1। শাসক দল তৃণমূলের ম্যাজিক ফিগার থাকলেও একত্রিতভাবে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করতে ব্যর্থ হলো। শনিবার সকাল থেকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হয় পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া। প্রথমে সকালে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। মোটর বাইক বাহিনীর র্যালিকে কেন্দ্র করে পুলিশ লাঠিচার্জ করে। তারপরে শুরু হয় নির্বাচনী প্রক্রিয়া। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাসক দলের 2 প্রার্থী, তৃণমূলের সুলতানা খাতুন এবং নাজমা খাতুন, এবং সহসভাপতি পদে বিজেপির হয়ে সুজিত পাত্র, তৃণমূলের হয়ে বুদ্ধদেব সাহা সহ প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি সুলতানা খাতুনের সমর্থনে 23টি ভোট পড়ে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেসের, এবং 15টি ভোট পড়ে তৃণমূলের নাজমা সুলতানার সমর্থনে। অন্যদিকে সহসভাপতি পদে বিজেপির সুজিত পাত্রের সমর্থনে 23টি ভোট পড়ে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেসের, এবং তৃণমূল বুদ্ধদেব সাহার সমর্থনে 15টি ভোট পড়ে তৃণমূলের। ফলে সভাপতি নির্বাচিত হন সুলতানা খাতুন এবং সহসভাপতি নির্বাচিত হন সুজিত পাত্র। 6 জন তৃণমূলের সদস্য তারা বিক্ষুব্ধ হয়ে বিজেপি, তৃণমূল, সিপিএম এর সঙ্গে জোটবদ্ধ হয়ে পঞ্চায়েত সমিতি গঠন করলো শনিবার। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বিরোধীদের সমর্থন নিয়েই এখানে একটা নতুন বোর্ড তৈরি হলো। দলের কে এই কাজটা করলো? দলে আমাদের মধ্যে 5 ম্যান কমিটির সদস্য আবু বাক্কার সাহেব, তিনি এই কাজের নেতৃত্ব দিয়েছেন। যদিও প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ মাহে আলম জানান, মির্জাফরের মতো তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য তৃণমূলের একটা অংশ বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত সমিতি গঠন করা হলো দলের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে। মির্জাফরের কারণে এই জেলায় নবাব পরাস্ত হয়েছিল, আপনারা জানেন। ঠিক একইভাবে এই ব্লকে একজন মির্জাফর রয়েছে, যে মির্জাফরের কারণে আজকে দলের 21 জন মেজরিটি সদস্য আমাদের, সেখানে আমরা লক্ষ্য করলাম কি করলাম, আমাদের দলের 6 জন সদস্যকে ভাঙিয়ে নিয়ে যেয়ে সেই মির্জাফর আপনার সকালবেলাতে তিনি বিজেপি শিবিরে যেয়ে উঠেছিলেন। সেই বিজেপি শিবিরে যেয়ে উঠে কংগ্রেস, সিপিএম, বিজেপি সকলকে একজোট হয়ে আজকে সেই মির্জাফর তার নিজের স্বার্থের জন্যে তিনি দলকে কালিমালিপ্ত করার জন্যে এবং দলকে পরাজিত করেছেন। দলের যেহেতু ঘোষিত প্রার্থী ছিলেন নাজমা খাতুন, সেখানে কিন্তু আমাদের নাজমা খাতুনের এগেনস্টে সুলতানা খাতুনকে দাঁড় করে সিপিএম কংগ্রেসকে নিয়ে আজকে তিনি এই সভাপতি নির্বাচন করেছেন। যদিও সদ্য পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুজিত পাত্র জানান, দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই লড়াই ছিল, তাই সকলে মিলে একত্রিত হয়ে দুর্নীতিকে পরাস্ত করতে সকলে মিলে বোর্ড গঠন করা হলো। আগামী দিনে মানুষের উন্নয়ন একমাত্র লক্ষ্য। আমাদের এখানে যে দুর্নীতির জন্য কিন্তু আমরা যে সব মানুষ একত্রিত হয়েছি, সর্বদলীয় মিলে আমরা এই আজকের সভাপতি এবং সহকারী সভাপতি বেনেছি। কত ভোটে আপনি জয়লাভ করছেন? আমি আমাদের 38টা এখানকার সিট, তার মধ্যে আমি পেয়েছি 22টা, আর 16টা পেয়েছে আমার বিরোধী পার্টি। আপনি তো মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।